হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব কিভাবে ডেস্কটপে ফোল্ডার তৈরি করা যায়, ফোল্ডারের নাম পরিবর্তন করা যায়, এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে ফাইল ট্রান্সফার করা যায়। ফোল্ডার তৈরি করার জন্য আমরা ডেস্কটপে মাউস বাটনের রাইটে ক্লিক করব। এরপরে আসব নিউ থেকে ফোল্ডার অপশনে। দেখুন নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে নিউ ফোল্ডার নামে। এরপর মাউসটা যে কোনো জায়গায় ক্লিক করলেই ফোল্ডারটা শো করবে। আমরা চাইলে নামটা পরিবর্তন করে দিতে পারবো। নাম পরিবর্তন করার জন্য ফোল্ডারের ওপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। নিচের দিকে দেখেন লেখা আছে রিনেম। রিনেমে আসার পর আমরা নিউ ফোল্ডারটা পরিবর্তন করব অন্য নামে। আমি দিচ্ছি মাই পিসি। মাউস পয়েন্টার অন্য জায়গায় ক্লিক করলে সুন্দরভাবে ফোল্ডারটা শো করবে। এরপর আসি ফোল্ডার কিভাবে ওপেন করব। ফোল্ডার ওপেন করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। ফোল্ডারটা ওপেন হয়েছে। ফোল্ডারের মধ্যে কিছু না থাকার কারণে দিস ফোল্ডার ইজ এমটি দেখাচ্ছে। এরপর আসি আমরা আরও একভাবে ফোল্ডারটা ওপেন করতে পারবো। কিভাবে? মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলেই ফোল্ডার ওপেন হবে। এবার আসি ফোল্ডার কিভাবে ডিলিট করব। ফোল্ডার ডিলিট করার জন্য আবারও মাউস পয়েন্টার ফোল্ডারের ওপর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে একেবারে নিচে দেখেন ডিলিট নামে অপশন আছে। ডিলিটে ক্লিক করলেই ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। কম্পিউটারে ডিলিটকৃত তথ্য রিসাইকেল বিনে জমা থাকে, তাই আমরা ডিলিটকৃত ফোল্ডারটাকে রিসাইকেল বিনে দেখব। দেখুন রিসাইকেল বিনে ওপেন করার সঙ্গে সঙ্গে মাই পিসি নামে যে ফোল্ডারটা আমরা ডিলিট করলাম সেটা রিসাইকেল বিনে দেখা যাচ্ছে। এইখান থেকে যদি মাই পিসি নামে ফোল্ডারটা আমরা একেবারেই ডিলিট করতে চাই, ডিলিট অপশনে ক্লিক করলেই ডিলিট হবে। আবার যদি মাই পিসি নামে ফোল্ডারটা পুনরায় আগের অবস্থানে ফেরত আনতে চাই, তবে মাউসের রাইট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে অপশন আসছে রিস্টোর। রিস্টোরে ক্লিক করলে ফোল্ডারটি পুনরায় আগের অবস্থানে ফেরত আসবে। দেখেন ফোল্ডারটি পুনরায় আগের অবস্থানে ফেরত চলে আসছে। এবার আমরা শিখব কিভাবে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে তথ্য ট্রান্সফার করা যায়। এই জন্য আমি পাশে আরেকটি ফোল্ডার রেখেছি। ফোল্ডার ওপেন করলাম। দেখুন এই ফোল্ডারে কিছু তথ্য আছে যা আমরা নতুন যে ফোল্ডারটা তৈরি করছি সেটাতে নিয়ে আসব। তো আমরা সেই ফোল্ডারটাও ওপেন করলাম। তো নিচের দিকে নিয়ে আসি। আমরা চাইলে এটাকে কপি করেও আনতে পারবো, আবার সরাসরি টেনেও আনতে পারবো। তো আমরা দেখি কপি করে কিভাবে নিয়ে আসব। কপি করে আনার জন্য যেই তথ্যটা নিয়ে আসতে চাচ্ছি মাউসে দিয়ে এটা সিলেক্ট করে নেওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখবেন যেখানে কপি নামে অপশন আছে। কপি করার পর যে ফোল্ডারে নিয়ে আসতে চাচ্ছি সেই ফোল্ডারে ক্লিক করে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিলেই এখানে চলে আসবে। তো আজ এই পর্যন্তই ভিউয়ার্স। পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।